শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়াল থেকে আপনাদের সাথে আলোচনা করা শুরু করব আমি Node.js FS মডিউল নিয়ে। FS মডিউল, F ফর ফাইল, S ফর সিস্টেম, অর্থাৎ ফাইল সিস্টেম মডিউল। তো Node.js এর যে ফাইল সিস্টেমের মডিউলটা আছে, এই মডিউলটা ব্যবহার করে আমরা সার্ভারে যে কোনো ফাইলকে আমরা ফিজিক্যালি অ্যাক্সেস করতে পারি, আমরা ফাইলকে এডিট করতে পারি, ডিলিট করতে পারি, নতুন ফাইল ক্রিয়েট করতে পারি, অর্থাৎ ফাইল ম্যানেজমেন্ট বলতে যা বোঝায় তার সবই করা যায় FS মডিউল ব্যবহার করে। এখন FS মডিউল ব্যবহার করে যখন আমরা কোনো অপারেশন চালাই, তখন সেই অপারেশনগুলো দুই রকম ওয়েতে হতে পারে সেটা সিনক্রোনাস, হতে পারে সেটা এসিনক্রোনাস। এখন এসিনক্রোনাস আর সিনক্রোনাসের যে বিষয়গুলি, এই বিষয়গুলি ডিপলি আমাদেরকে বুঝতে হবে। এই কারণে এসিনক্রোনাস সিনক্রোনাস নিয়ে আমি এর পরের ভিডিওতে গিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওতে জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি যে যদি আপনার ওয়েবসাইটের অপারেশনগুলো এরকম হয় বা FS মডিউলের অপারেশন যদি আপনার এরকম হয় যে ওই অপারেশনটা শেষ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোনো অপারেশনে মুভ করতে পারছেন না, অর্থাৎ মাল্টিটাস্কিং করতে পারছেন না। ঠিক বিষয়টা এরকম যে ধরুন আপনি ওয়েবসাইটে একটি ভিডিও আপলোড করেছেন, যতক্ষণ পর্যন্ত ভিডিওটা আপলোড হয়নি ততক্ষণ পর্যন্ত আপনি অন্য আর কোনো কাজ করতে পারছেন না, অর্থাৎ মাল্টিটাস্কিং আপনি করতে পারছেন না। যদি এ ধরনের কোনো প্রসেস হয় যে ইউজার একটা টাস্ক কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য আরেকটা টাস্কে যেতে পারবে না, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ভিতরে একাধারে মাল্টিটাস্কিং করতে পারবে না, এ ধরনের যদি কোনো বিষয় হয় তখন সেই ধরনের অপারেশনগুলোকে আমরা বলছি সিনক্রোনাস। আবার যদি এরকম হয় যে না, ইউজার একই সাথে ওয়েবসাইটের মধ্যে বা ওয়েব অ্যাপ্লিকেশনের ভিতরে মাল্টিটাস্কিং করতে পারবে, যে কোনো একটা টাস্কের জন্য আরেকটা টাস্ক থেমে থাকবে না, সে ধরনের যদি কোনো প্রসেস হয় তাহলে সেই প্রসেসকে বলবো হচ্ছে আমরা আবার হচ্ছে এসিনক্রোনাস। এখন এই সিনক্রোনাস এসিনক্রোনাস আরও ব্রিফলি আরও আমাদেরকে ডিপলি বুঝতে হবে, সেগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। জাস্ট এই ভিডিওতে একটা ওভারভিউ আমি দিলাম যে আমরা যদি মাল্টিটাস্কিং করতে যাই, হ্যাঁ, কোনো একটা স্পেসিফিক টাস্কের জন্য যদি আমরা ওয়েট না করে ইউজারকে অন্য যে কোনো টাস্ক করার জন্য আমরা যদি পারমিট করি বা অ্যাক্সেস দেই, তখন সেক্ষেত্রে প্রসেসটাকে বলবো হচ্ছে আমরা এসিনক্রোনাস। আর যদি এরকম হয় যে ইউজার মাল্টিটাস্কিং করতে পারছে না, কোনো একটা স্পেসিফিক টাস্ক যতক্ষণ পর্যন্ত কমপ্লিট হয়নি ইউজার ততক্ষণ পর্যন্ত অন্য কোনো টাস্কে মুভ করতে পারবে না, তখন সেই ধরনের প্রসেসগুলোকে আমরা বলছি সিনক্রোনাস। যাই হোক, এটা নিয়ে তো বিস্তারিত আমি আলোচনা করবই। এখন এই যে FS মডিউল বা ফাইল সিস্টেম মডিউল, এই ফাইল সিস্টেম মডিউলের মধ্যে কিন্তু আবার অনেকগুলো মেথড আছে। সিনক্রোনাসের জন্য মেথড আছে, এসিনক্রোনাসের জন্য মেথড আছে। তো অনেকগুলো মেথডের ভিতরে যে মেথডগুলো আমাদের বেশি প্রয়োজন হয়, আমি সেই মেথডগুলোর একটা লিস্ট এখানে তৈরি করে ফেলেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন Node.js FS মডিউল এসেনশিয়ালস অপারেশনস ফর এসিনক্রোনাস, অর্থাৎ এসিনক্রোনাস পদ্ধতিতে এসেনশিয়াল অপারেশনগুলো আমাদের কী কী, এবং সিনক্রোনাস পদ্ধতিতে আমরা আবার এসেনশিয়াল অপারেশন কী কী করতে পারি সেগুলোর একটা লিস্ট আমি এখানে তৈরি করেছি। এছাড়া আরও কিন্তু অনেক কিছু আছে, FS মডিউল দিয়ে আরও অনেক কিছু করা যায়, কিন্তু সেইগুলোর আসলে অ্যাজ ইউজুয়াল আমাদের প্রয়োজন হয় না। অ্যাজ ইউজুয়াল আমাদের যেগুলোর প্রয়োজন হয় সেগুলোর এখানে একটা তালিকা থাকছে। আর প্রেজেন্টেশনের যে ফাইলটি, এই ফাইলটি তো আপনারা GitHub রিপোজিটরিতে পেয়ে যাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েই দিয়েছি। তো যাই হোক, FS মডিউল নিয়ে মোটামুটি একটা ওভারভিউ হলো। এর পরের ভিডিওতে গিয়ে আপনাদের সাথে আমি সিনক্রোনাস এবং এসিনক্রোনাস নিয়ে আরও ডিটেলস আলোচনা করব। আরও ডিটেলস আলোচনা করার পরে এই FS মডিউলের জন্য যে সিনক্রোনাস এসিনক্রোনাস অপারেশনগুলো আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে থাকবো। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।